নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পারমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আপনাদের সামনে করতলে বিবাহ রেখা মানে বিবাহ বিচার নিয়ে একটু আলোচনা করব। এবার বিবাহ আলোচনা করতে গেলে করতলে আমাদের বিবাহ রেখা মানে বুধের ক্ষেত্রে তো আসতেই হবে। দ্বিতীয়ত আমাদের আসতে হবে যে বিবাহের জন্য কোন কোন স্থান বিশেষ করে দেখা উচিত সেই সমস্ত ব্যাপারে। তৃতীয়ত দেখতে হবে যে বিবাহ রেখাটি রয়েছে কেমন, দীর্ঘ রয়েছে, ছোট রয়েছে, মানে সরু রয়েছে, আবছা রয়েছে, ক্ষীণ রয়েছে, দুর্বল রয়েছে বা সবল রয়েছে, পুষ্ট রয়েছে, এই সমস্ত কিছু দেখতে হয়। পাশাপাশি কোন ভাবগুলো কোন গ্রহগুলো দেখতে হয় সেগুলো আলোচনা করব। আসুন একটু এই হাতটা নিয়ে আলোচনা করি। এই হাত নিয়ে আলোচনা করার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আমার স্টুডেন্টদের জন্য এবং আলোচনারও বিষয়। যদি এরকম কারো থাকে তো অবশ্যই সেই বিষয় নিয়ে বা যতটুকু বলবো সেই বিষয় নিয়ে ওনার এরকম ঘটনা ঘটা বা এরকম প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। প্রাপ্তির যোগই বলবো, কারণ এটা রবি রেখা। আমরা দেখতে পাচ্ছি এই হাতের ক্ষেত্রে যে ঠিক বুধের এটা হচ্ছে বুধের আঙ্গুল, কনিষ্ঠা আঙ্গুল। এই কনিষ্ঠা আঙ্গুলের নিচে যে পর্বতটা রয়েছে এটাকে আমরা বুধের পর্বত বলে থাকি এবং এই বুধের পর্বতের উপরেই সমান্তরাল রেখা থাকে। একটি না একাধিক রেখা থাকতে পারে। এটাকে আমরা বিবাহ রেখা, প্রেম রেখা, যৌন সম্পর্কের রেখা, বা যৌবনের রেখা বা আফটার ম্যারেজ বিবাহের রেখা বা বিবাহের পর সম্পর্কের রেখা, একাধিক সম্পর্কের রেখা ইত্যাদি ইত্যাদি আমরা বিবাহ সম্পর্কিত সমস্ত কিছু বিচার করে থাকি। এবার শুধুমাত্র বিবাহ বিচারের জন্য কি আমাদের এই বুধের পর্বত এবং এই বুধের রেখা দেখা উচিত? না, বিবাহ বিচারের জন্য মূলত এই বিবাহ বিচারের জন্য আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে বুধের ঘরটি কেমন রয়েছে। বুধের ঘরে কোনো জাল চিহ্ন আছে? বুধের ঘরে কোনো অশুভ তিল, কোনো দাগ, কোনো জব চিহ্নটা হয় এরকম অ্যাকচুয়ালি জব চিহ্ন, কোনো ক্রস চিহ্ন, কোনো তিল, এরকম কিছু আছে কিনা আমাদের সেই বিষয়টা একটু বিচার করতে হয়। তো এখানে দেখছি সেরকম কিছু নেই। নেক্সট যেটা দেখতে হবে যে বিবাহ রেখাটি রয়েছে, রেখাটি কোনো রেখার দ্বারা কেটে গেছে বা তাদের মাঝখানে কোনো গ্যাপ রয়েছে বা তাদের দুটো অংশ কি পরপর প্যারালালি দুটো, একটা ছোট একটা বড় বিবাহ রেখা রয়েছে বা বিবাহ রেখার অগ্রভাগ কি ওপর দিকে কিংবা নিচ দিকে মুড়ে গেছে বা বিবাহ রেখা একটু স্পষ্ট হয়ে আস্তে আস্তে আবছা হয়ে গেছে বা বিবাহ রেখার ওপরে কোনো তিল বা মার্ক রয়েছে বা এই বিবাহ রেখা শেষে কি কোনো মানে স্পট কিংবা কোনো ক্রস মার্ক রয়েছে, বিবাহ রেখার ওপরে বা শুরুতে বা শেষে কোনো শৃঙ্খল চিহ্ন বা জপ চিহ্ন রয়েছে বা এই বিবাহ রেখার অগ্রভাগ কি সাপের জিহ্বের মতো দু টুকরো হয়ে গেছে। এই সমস্ত কিছু বিষয় আমাদের কিন্তু বিচার করতে হয় বিবাহ বিচারের জন্য বিবাহ রেখার উপরে। এবার বুধের পর্বত বিচার করলাম, আমি আমার রেখা বুধের রেখাটি বিচার করলাম। এই বুধের রেখা বিচার করার পর আমাদের প্রধানত যে জিনিসগুলো বিচার করতে হয়, কারণ কুষ্টিতে আমরা জানি ছেলেদের বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র, মেয়েদের বিবাহের কারক গ্রহ হচ্ছে করতলের ক্ষেত্রে যদি বিচার করি তো ছেলেদের বিবাহের কারক গ্রহ হচ্ছে এই শুক্র এবং মেয়েদের বিবাহের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে স্বামীর কারক গ্রহ আর শুক্র হচ্ছে স্ত্রীর কারক গ্রহ। কিন্তু কুষ্টিতে কি হয়, কুষ্টি যখন আমরা বিচার করি কুষ্টির ক্ষেত্রে আমাদের অনেক কিছু দেখতে হয়। কুষ্টিতে বিবাহের জন্য আমাদের প্রথমত দেখতে হয় লগ্নপতিকে সবার আগে দেখতে হবে, সপ্তম ভাব বা পতিকে দেখতে হবে, তার অবস্থানকে দেখতে হবে কোথায় আছে, তার উপরে কোনো গ্রহের শুভ বা অশুভ দৃষ্টি পড়ছে কিনা দেখতে হবে, সপ্তম পতি কোথায় গিয়ে বসছে সেটা দেখতে হয়, সপ্তম পতি কোন ভাবে বসছে সেই ভাবটি লগ্নপতির শত্রু না মিত্র সেটা আমাদের দেখতে হয়, সপ্তম পতির নক্ষত্র আমাদের দেখতে হয়, সপ্তম পতি অ্যাকচুয়ালি কার সঙ্গে 6, 8, 12 সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, 2, 7 সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, মঙ্গল বা শুক্র কোন রকম টাচে আছে, সপ্তম ভাবে কে বসে আছে, সপ্তম পতি কার সঙ্গে যুক্ত রয়েছে, সপ্তম পতি নক্ষত্র এবং সপ্তম পতি যার নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র কি লগ্নপতির মিত্র না শত্রু সেটা দেখতে হয়। এবার এই সপ্তম পতি কি 6 এই সপ্তম পতি কি 5, 11 বা 4, 5, 11 এদের সাথে কানেক্টেড রয়েছে বা একই কেন্দ্রে বসেছে, অনেক কিছু দেখার ব্যাপার আছে, তাদের পজিশন দেখার ব্যাপার
ব্যাপার আছে। তো কুষ্টি বিচারের ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয়, সেরকমই হস্তরেখা বিচারের ক্ষেত্রেও অতটা সোজা না। কিন্তু বুধের স্থান, বুধের পর্বত তো দেখতেই হবে, বিবাহ রেখা দেখতেই হবে, পাশাপাশি যেটা দেখতে হয় সেটা হচ্ছে চন্দ্রের স্থানকে আমাদেরকে দেখতেই হবে, কারণ মনের কারক গ্রহ। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে শুক্রের স্থানকে দেখতে হবে, কারণ শুক্র প্রেম, প্রণয়, ভোগ বিলাসের কারক গ্রহ। মঙ্গলকে দেখতে হবে, কারণ মঙ্গল ও বিবাহের কারক গ্রহ। পাশাপাশি খানিকটা আমাদের একটু রাহুকেও দেখতে হবে, কারণ রাহু ভোগ। ঠিক আছে, এই স্থানগুলো মানে বুধ, বিবাহ রেখা, এই মানে বিবাহ রেখা স্ট্রং থাকার পাশাপাশি এই 3 থেকে 4টে স্থান প্লাস বৃহস্পতি, এই 3-4টে গ্রহ কিন্তু হাতে ভালো থাকতে হবে। এবার কিছু ক্ষেত্রে এরকম হয় যে বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু হাতের ক্ষেত্রে সেরকম কখন বুঝতে পারি? হাতের ক্ষেত্রে এই মঙ্গলের স্থানে বিশেষ কিছু সাইন থাকে, ওই সাইন দেখে, তার অবস্থা দেখে, পর্বতের অবস্থা দেখে আমরা ডিসাইড করতে পারি যে ব্যক্তি মাঙ্গলিক থাকতে পারে কিংবা না। এবং অনেক সময় এমন হয় যে 100% বলে দিলে সেটা মিলেই যায়, যে 100% হাত দেখে বললাম মাঙ্গলিক আছে, তার মানে মাঙ্গলিক আছে। দ্বিতীয়ত দেখতে হবে মঙ্গলের স্থানে কোনো ক্রস চিহ্ন আছে কিনা, কোনো জব চিহ্ন আছে কিনা, জাল চিহ্ন আছে কিনা, বিবাহের ক্ষেত্রে সমস্যা দেয়। বৃহস্পতির শুভ থাকা, শুক্রের শুভ থাকা, মঙ্গলের শুভ থাকা এবং রাহু শুভ থাকা অত্যন্ত প্রয়োজন সুখী বিবাহিত জীবনের ক্ষেত্রে। এই বিবাহ রেখার ক্ষেত্রে, এই হাতে বিবাহ রেখার ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাচ্ছি যে বিবাহ রেখাটি শুরু হওয়ার এখানে দেখবেন, যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে বিবাহ রেখাটি শুরু হয়েছে একাধিকবার আঘাতপ্রাপ্ত হয়ে। বিবাহ রেখা কিছু এসছে, তারপরে নিম্নমুখী হয়েছে, তারপরে আবার ঊর্ধ্বমুখী হয়ে, তারপরে আবার নিম্নমুখী উপরে বেরিয়েছে, তারপরে এই যে নিচু হয়ে এই যে সোজা এসে একটু বাঁক নিয়ে আবার এখানে চলে গেছে, রবির পর্বতকে টাচ করেছে, এখানে একটা ফিশ সাইনের মতো তৈরি করেছে হালকা, এখান থেকে একটা রেখানো রবির বিবাহ রেখায় কেটে গেছে। এই কিছু দৃশ্য এখান থেকে লক্ষ্য করা যাবে। এবার আমরা জানি আমাদের কুষ্টিতে রবি, মানে হস্তরেখার ক্ষেত্রেও রবি, এই রবি মান, সম্মান, যশ, খ্যাতি, দম্ভ, অহংকার, উচ্চতা, পিতৃকারক গ্রহ, আত্মার কারক গ্রহ, মানে প্রতিষ্ঠার কারক গ্রহ, লিডারশিপের কারক গ্রহ, দৌরত্বের কারক গ্রহ, উদ্যমের কারক গ্রহ, শক্তির কারক গ্রহ, সাহসের কারক গ্রহ। যদি এই রবি রেখা কারো খুবই স্ট্রং থাকে, তার যে কোনো বন্ডিং, যে কোনো রিলেশন, যে কোনো স্ট্যাটাস, যে কোনো পরিবেশে তার কিন্তু একটু সমস্যা হয়, কারণ তারা সেলফ ডিগনিটির হয়, তারা নিজের আত্মসম্মান বোধ প্রবল থাকে, আত্ম অহংকারও কিছু ক্ষেত্রে তাদের মধ্যে দেখা যায়। এবার এই রবি রেখা যখন এই বৃহস্পতিকে টাচ করে, মানে এই বিবাহ রেখা যখন এই বিবাহ রেখাটি গিয়ে যখন রবি রেখাকে টাচ করে, তখন কি গল্পটা হবে? বিবাহ রেখা হচ্ছে আমার যার সাথে বিবাহ হবে তার স্থান বা তার সম্পর্কে মতামত। এবার সে যখন রবিকে টাচ করেছে, তার মানে তার ফ্যামিলি একটু হাই ক্লাস হতে চলছে, জাতক জাতিকার ব্যাকগ্রাউন্ড একটু ভালো হবে, মানে বংশটা প্রতিষ্ঠিত হবে, বংশের মধ্যে সরকার, কারণ রবি হচ্ছে কিন্তু সরকার, তার মানে সরকার থেকে সুবিধা বা প্রাপ্তি বা সরকারের সান্নিধ্যে থাকা, সরকারি সুবিধা ভোগ করা, সরকারের প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ কিন্তু চলে আসে। তার মানে জাতিকা ওই সমস্ত জায়গা থেকে বিলং করবে যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো, এবং ফ্যামিলিতে 2-4 জন সরকারি কর্মচারী হোক, নেতা হোক বা ওয়েল ব্যাকগ্রাউন্ড হোক, বা তার ফ্যামিলি পূর্বপুরুষরা খুবই মানে জমিদার বংশীয় বা নাম ডাক সম্পন্ন, যশ সম্পন্ন, খ্যাতি সম্পন্ন ছিলেন। এবার বিবাহ যার সাথে হবে, যেহেতু এটা বিবাহ রেখা জাতকের, তো বিবাহ যার সাথে হবে সে একটু দম্ভ এবং ইগোইস্টিক হবে। এই ব্যক্তিরও কিন্তু দম্ভ রয়েছে, এবং এই বিবাহ রেখা এই শেপটা, মানে এই যে নিচু হয়ে তারপরে ওপর দিকে ওঠা, একটি রেখা কেটে যাওয়া, তারপরে এখানে ফিশ সাইনটা শুভ, বাট এই যে কেটে গেল না, বিবাহ রেখাকে কেটে দিয়েছে যে বিবাহ রেখাটিকে, এখানে দেখুন যদি একটু ভালো করে দেখতে পারেন, এই যে দেখুন এই যে বিবাহ রেখাটিকে কেটে দিয়েছে অলরেডি, আবার এই যে একটা কেটে দিয়েছে, এই যে কেটে দিয়েছেন এটা শুভ না। এটা কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, স্ত্রী বা পত্নীর হানি, দূরত্ব, ডিস্টেন্স, বিচ্ছেদ, ইভেন এরকম হয় যে জাতক জাতিকার পার্টনারের কিন্তু শারীরিক অসুস্থতা এবং মানে আকস্মিক মৃত্যু, কিংবা এরকমও হতে পারে যে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু ভোগ করতে হয়। তো আমার যেটা এখানে বোঝানোর ব্যাপার ছিল, এক তো দীর্ঘ বিবাহ রেখা হওয়া উচিত না,
দীর্ঘ বিবাহ রেখা খুব অশুভ। দ্বিতীয়ত হচ্ছে এই বিবাহ রেখা কোনোভাবে যদি শনিকে আর বুধের স্থানে ঘুরে গেল, ওই দাম্পত্য জীবন সুখের হয় না। যদি রবির স্থানে টাচ করে গেল, রবি হচ্ছে ইগো, মানে বড় ফ্যামিলিতে বিবাহ, ভালো ফ্যামিলিতে বিবাহ, ছেলে চাকরি করছে এমন জায়গায়, ছেলেদের ভালো ভালো প্রতিষ্ঠা রয়েছে, মানে এমন ঘরের মেয়ে আসবে বা তার আসার পরে জীবনে উন্নতি করছে, এটাও নির্দেশ করছে যে বিবাহের পর জীবনে আবার উন্নতির নির্দেশ করছে। কারণ বিবাহ রেখা কিন্তু ছেড়ে বেরিয়ে গেছে, এখানে স্টপ হয়ে যায়নি, এই ছেড়ে কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু উন্নতি নির্দেশ করছে। দ্বিতীয় আর একটা যেটা ব্যাপার, রবির সাথে যখনই কোনো গ্রহ থাকে বা রবির পাশে যদি আমরা 10 ডিগ্রি এদিকে 10 ডিগ্রি এদিকে থাকি না, তো আমরা বার্ন হয়ে যাব, দগ্ধ অবস্থা পেয়ে যায়। এখানে কিন্তু একটু হস্তরেখার উপরে কিন্তু কুষ্টিকেও বিচার করতে হবে। তার মানে বুধ এখানে গিয়ে রবিকে টাচ করেছে, বুধ রবিকে টাচ করা মানে বুধ দগ্ধ হয়ে যায়, মানসিকভাবে ব্যক্তির একটু টানাপোড়েন থাকবে সাংসারিক জীবনে। দ্বিতীয়ত, যেহেতু বড় ফ্যামিলির হবে, ইগোস্টিক ব্যাপার থাকবে, দূরত্ব চলেই আসবে। হয়তো একজনকে আরেকজন সহ্য করতে পারবে না, দম্ভ অহংকার দেখাবে, ইগোস্টিক মানে ওই বলে না যে ডোমিনেট করা হতে পারে, বা এতটা হাই প্রোফাইলে গেল যে সেখানে মুখ খুলতে কিছু পাচ্ছে না, এই ধরনের গল্প হতে পারে। দ্বিতীয়ত, এই রবি বুধের জাতকের হাতে যে রবি বুধের কানেকশন রয়েছে, এটাকে বুধাদিত্য যোগ বলে কুষ্টিতে। তো এখানে কিন্তু অলরেডি কানেকশন ঘটেছে, বুধের এখান থেকে একটা রেখা বেরিয়ে রবিকে টাচ করেছে, যদিও তার নাম বিবাহ রেখা, কিন্তু করেছে। এই যে করাটাকে আমরা কিন্তু রবি বুধের সংস্পর্শ বলবো। জাতক যদি চেষ্টা করে তবে অবশ্যই তার কিন্তু বিবাহের পর তার জীবন ভালো যাবে এবং ভালো ঘরে তার বিবাহ হতে পারে, এবং জাতকের চাকরি অনিবার্য, জাতক খুব ট্যালেন্টেড হবে। নেক্সট যেটা বিবাহের জন্য বিচার করা উচিত, দেখা উচিত, সেটা হচ্ছে আমাদের এই মঙ্গলের স্থানকে দেখা উচিত। মঙ্গলের স্থান দেখা কিন্তু অনিবার্য, কারণ মঙ্গল সংসারের কারক গ্রহ, স্বামীর কারক গ্রহ, রক্তের কারক গ্রহ, সম্পর্কের কারক গ্রহ, সুখের কারক গ্রহ। এবার এই মঙ্গল কিন্তু জাতকের ভালো নেই। তার মানে এখানে বিবাহ রেখা এসে রবিকে টাচ, এই একটা নিদর্শন। বিবাহ রেখা 2-3 বার ব্রোক হয়ে যাওয়া, এই একটা নিদর্শন। তৃতীয় নিদর্শন হচ্ছে রবির স্থান। এই রবির স্থান জাতকের রয়েছে দুর্বল। এই দুর্বল রবির মানে মঙ্গলের স্থান বলে দিচ্ছে জাতকের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হবে না, বা বিবাহিত জীবনে অশান্তি তার থাকবে, সাংসারিক জীবনে অশান্তি থাকবে, পারিবারিক জীবনে তার অশান্তি থাকবে। যদি কারো বিবাহ রেখা ছোট হয়, মনে করুন ছোট আছে, সমস্যা নেই, একটু বড় আছে, সমস্যা নেই, একাধিক আছে, সমস্যা নেই, কিন্তু বিবাহ রেখা যদি বড় হয় তবে সেটা কিন্তু সমস্যা করে, এবং একাধিকবার যদি কর্তন হয় যেটা আরো সমস্যা করে। এবার বিবাহ রেখার বিবাহের বয়স বিচারের জন্য আমাদের মঙ্গলের স্থানকে দেখা উচিত, শুক্রের স্থানকে একটু দেখা উচিত, চন্দ্রের স্থানকেও দেখা উচিত, কারণ চন্দ্র শুক্রের মধ্যে কোনো রকম কানেকশন ঘটলে খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায়। মঙ্গল এবং চন্দ্রের মধ্যে কানেকশন ঘটলে কোনো রকম ভাবে তার খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়। হৃদয় রেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি বিবাহ রেখা টাচ করে তবে খুব অল্প বয়সে বিবাহ হওয়ার যোগ থাকে। নেক্সট যেটা হচ্ছে, এই যে ডিস্টেন্স যেখানে হৃদয় রেখা শুরু হয়েছে এবং যেখানে কনিষ্ঠ আঙ্গুল শেষ হয়েছে, এই দুটি রেখার বয়সকে আমরা 30 বছরের একটা কাঠগড়ায় হিসাব করি। তার মানে 20 থেকে 50 হৃদয় রেখা যেখান থেকে উঠবে সেই স্থানকে আমরা বিবাহের বয়স আলটিমেটলি ধরতে পারি বা একটা আইডিয়া করতে পারি। যদি মঙ্গলের স্থান ঠিক থাকে তবেই ওই বয়সে বিবাহ হয়, নাহলে হবে না। কুষ্টিতে যদি মঙ্গল ঠিক থাকে তবে পার্টিকুলার বয়স অনুযায়ী কাজ হয়, বা মঙ্গল যদি ঠিক না থাকে কিন্তু সেই বয়স অনুযায়ী কাজ, বা হাতের ক্ষেত্র, কুষ্টির ক্ষেত্র সময় মতো কাজ কিন্তু হবে না, বাধা দিবে, রেখা যতই থাকুক আর না থাকুক। ছোট ছোট রেখাগুলোকে না ভাববেন না এগুলো বিবাহের রেখা, এগুলো হচ্ছে প্রণয়ের রেখা। বিবাহ রেখার মধ্যে একটা এক্সট্রা মানে পাওয়ার বা একটা মজবুতি থাকে, যেটা দেখলে বোঝা যায়। তো আমার আজকে বলার বক্তব্য ছিল এইটুকুই। আমার ছাত্রছাত্রীদের জন্য যদি বিবাহ রেখা এত লম্বা একটা ভালো না, দ্বিতীয়ত বিবাহ রেখা রবিকে টাচ করা ভালো না, শনিকে টাচ করা ভালো না, বুধের দিকে ঘুরে যাওয়া ভালো না, ঠিক আছে। এই সমস্ত যদি এখান থেকে এটা বৃহস্পতিকে টাচ করে তো খুবই ভালো, বা অনেক সময় এরকম দেখা যায়, হয়েওছে এরকম দেখা যায় যে মনে করুন বৃহস্পতির স্থান এবং এটা বুধের স্থান, বিবাহ রেখা বেরিয়ে কোনো কারণে তার শাখা রেখা গিয়ে হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়েছে এবং হৃদয় রেখা গিয়ে বৃহস্পতিকে টাচ করেছে। যেমন এখানে গল্পটি দেখতে পারবেন, বিবাহ রেখার থেকে একটি রেখা বেরিয়ে হৃদয়কে টাচ করেছে, হৃদয় রেখা ঠিক বৃহস্পতির উচ্চকে টাচ করেছে। এটা ডিভোর্স না হওয়ার লক্ষণ, কিন্তু বৃহস্পতি সহায় আছে।
এবং জাতক বা জাতিকার বিবাহের পরে 100% উন্নতি ঘটবে, লিখে রাখুন কোথাও। কিন্তু এর স্ট্রাগলিং প্রচুর আছে, মঙ্গলের খারাপ আছে। আমি বললাম মঙ্গল কোনো কাজ সময় মতো হতে দেয় না। বৃহস্পতি জাতকের ভালো, পাবে কিন্তু সঞ্চয় করতে পারবে না, বা উন্নতি বা প্রোগ্রেস ভোগ করতে পারবে না, পাবে কিন্তু শান্তি পাবে না মনে, কারণ একাধিক ক্রস আছে চন্দ্রের স্থানে, অনেক জাল কাটাকাটি চিহ্ন রয়েছে। যাই হোক, তো ওগুলো আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল বিবাহ রেখা। বিবাহ রেখা রবিকে যেহেতু টাচ করেছে, তো বড় ঘরের বিবাহ হলেও, ভালো বিবাহ হলেও, পাত্রী চাকরি করলেও, পাত্রী আসার পর জীবনে উন্নতি ঘটলেও কিন্তু বিবাহিত জীবনে এদের ভালো থাকবে না, কারণ ওটা রবি, আর রবি হচ্ছে ক্রুডো। রবি এবং মঙ্গলকে ক্রুডো গ্রহ হিসাবে শাস্ত্রে দেখা হয়। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। এবং কারো হাতে বিবাহ রেখা নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পোস্ট করবেন, আমি অবশ্যই তা সঠিক গাইড দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। ধন্যবাদ।